ওয়েলকাম ব্যাক জীবন কাহিনী চ্যানেলে নতুন একটি স্টোরি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি নীল ইসলাম। তো আজকে যে ভাইটি আমাদেরকে লিখেছেন সে ভাইটির নাম হলো ইমরান হোসেন। তো ভাইটির বাসা হলো টাঙ্গাইল জেলা ঘাটাইল থানার কোনো একটি গ্রামে। সম্ভবত কারণে তার গ্রামের নামটি প্রকাশ করতে নিষেধ করেছে, তো আমি সেভাবেই করব। তো চলেন বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাই। বলছেন ইমরান হোসেন। তো ভাই আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমার একটা মেয়ের সাথে কথা হয়। মেয়েটি ছিল ধর্মে হিন্দু, তো আমি ছিলাম ধর্মে ইসলাম। তো হয় কি যে ওর সাথে আমার একটা ভালো একটা ফ্রেন্ডশিপ হয়। কথা বলতে 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 ওকে অনেকটা ভালো লাগে। তো এক সময় যখন আমরা ক্লাস 7 উঠি তখন আমি ওকে বলি যে আমি তোকে ভালোবাসি, তুই কি বলস। ওর সাথে আমি তুইমি করে কথা বলতাম আর কি। তো ও আমার সাথে তুইমি করে কথা বলতো। ও বলতো যে হ্যাঁ আমিও তো তোকে ভালোবাসি, কিন্তু আমাদের ধর্মটা তো আলাদা। তুই তো ইসলাম ধর্ম, আমি তো হিন্দু ধর্ম, এটা আমাদের সাথে তো এটা যায় না। তো আমি মেয়েটাকে বলি যে দেখো ধর্ম দেখে কিছু হবে না, তুমি কি আমাকে ভালোবাসো। মেয়েটি বলে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমরা তো কোনো দিন এক হতে পারবো না। তখন আমি বলি যে ভাইয়া যে তুমি চাইলেই সব সম্ভব, আর তুমি না চাইলে কোনো কিছু সম্ভব না। তো মেয়েটি আমাকে বলে যে আমাকে একটা দিন টাইম দাও। আমি ওকে বলি কি ভাইয়া যে তুমি একটা দিন না, তুমি একটা সপ্তাহ টাইম নাও, তারপরে ভেবে আমাকে তোমার উত্তরটা জানাও। তো আমি তোমার উত্তরে কিন্তু অপেক্ষায় থাকবো। জাস্ট এক সপ্তাহ পরে তুমি কিন্তু আমার অ্যান্সারটা দিবা। তো মেয়েটি বলে মাথা নাড়িয়ে যে হ্যাঁ আচ্ছা সমস্যা নেই। তো স্কুল ছুটি হয়ে যায়, তারপরে আর মেয়েটি যাবৎ 5টা দিন স্কুল আসে না। আমি অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু অনেকের কাছে আবার জিজ্ঞেস করি যারা ওর সাথে চলতো, তারা কোনো খোঁজ খবর দিতে পারতো না। ওই সময় হয় কি যে ওর সাথে যে এতদিন ধরে কথা বলতেছি, ওর ফেসবুক আইডি বা ওর কোনো নাম্বার আমি কোনো কিছু রাখি নাই। 5টা দিন পর আবার স্কুলে আসে, তখন আমার সাথে দেখা হয়, কিন্তু আমি তার সাথে কথা বলি না, কারণ তার উপর অনেক রাগ ছিল। তাকে এত খুঁজেছি যে ভাই বলে বোঝাতে পারবো না। তারপর মেয়েটি আমার সাথে কথা বলার জন্য ট্রাই করে, আমি কোনোভাবেই কথা বলি না। তারপর মেয়েটি অনেকক্ষণ জোরে মানে আমার সাথে ট্রাই করতেছে কথা বলার জন্য, অনেক কিছু জিজ্ঞেস করতেছে। তখন আমি তাতেও কিছু বলি না। তখন মেয়েটি আমাকে বলে যে অনেক কষ্ট পাইছো। তখন আমি বলি যে এই 5টা দিন তুমি কোথায় ছিলা, তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি, কোথাও পাইনি। অনেকটা জায়গায় গেছি, কোথাও তোমাকে পাইনি। তখন মেয়েটি বলে যে আমি এই 5টা দিন তোমার এই বিষয়টা নিয়ে ভেবেছি। তখন আমি বলি তাহলে তুমি সিদ্ধান্তটা কী নিলে, আমার সাথে রিলেশনে আসবা নাকি আসবা না। তখন মেয়েটি বলে যে তোমার কি মনে হয়। তখন আমি তাকে বলি যে আমার তো অনেক কিছুই মনে হয়, আমার মনে করাতে তো কোনো যায় আসে না, তোমার যেটা মনে হয়েছে সেটা আমাকে বলো। তখন মেয়েটি বলে যে আচ্ছা সমস্যা নেই, আমি তোমার সাথে রিলেশনে যাব, কিন্তু হ্যাঁ একটা শর্ত আছে। তখন ভাই আমি মাথা নাড়িয়ে হ্যাঁ শব্দটা বলি। তখন মেয়েটা আমাকে বলে যে আমার সাথে রিলেশন করলে কিন্তু আমাকে বিয়ে করতে হবে। তখন আমি বলে যে আচ্ছা সমস্যা নেই, তুমি চাইলে সব সম্ভব। তখন আমরা দুজনে রিলেশনে আসি। রিলেশনে আসার পর ভাই যখন ক্লাস 10-এ উঠি তখন আমাদের পরীক্ষার কিছুদিন আর মাত্র বাকি। তো হয় কি যে আমরা অ্যাডমিট কার্ডের জন্য স্কুলে যাইতেছি আর অনেক কথা বলতেছি, এগুলো আমি নাই বলি। তো যখন আমাদের এসএসসি পরীক্ষাটা শেষ, দুজনেই পাশ করি। পাশ করার পর এসএসসি শেষে তো সবাইকে নতুন একটা কলেজে অ্যাডমিশন নিতে হয়, তো সেজন্য সবাইকে চয়েস দিতে হয়। তো আমরা দুজনে করি কি যে একই কলেজে দুজনে মিলে যে চয়েস দেই। তো ভাগ্যকর্মে আমি সেইখানে যে কলেজে চয়েস দিছি দুজনে, ওই জায়গায় আমি রিজেক্ট হই, কিন্তু ও সেখানে সিলেক্ট হয়। হয় কি যে ও ওখানেই ভর্তি হয় আর আমি অন্য একটি কলেজে ভর্তি হই। তারপর ভাই ওর প্রতি যে এতটা মায়া আরও বেশি বেশি বেড়ে যাচ্ছিল যে বলে বোঝাতে পারবো না। ও পাশ থেকে ও আমাকে বলতেছিল যে তোমার কথা অনেক মনে পড়ে, তোমাকে অনেক মিস করি, সেই স্কুল লাইফে যে পরিমাণ তোমার সাথে থাকছি, এখানে তোমার সাথে থাকতে পারতেছি না, আমি তোমাকে ছাড়া এক কথায় থাকতে পারবো না, ওই মেয়েটি আমাকে বলে। তখন আমি ওকে বলি যে আচ্ছা এখন তাহলে কি করবা। ও আমাকে বলে যে আমি তোমার সাথে চলে যাব, তুমি কি আমাকে নিবে। তখন আমি মাথা নাড়িয়ে বলি যে হ্যাঁ আমি রাজি আছি, তুমি কি সত্যি সত্যি আসবা। তখন মেয়েটি বলে যে হ্যাঁ আমি সত্যি সত্যি তোমার কাছে চলে যাব। তখন আমি মেয়েটিকে বলি যে এখন এটা কথার কথা বলতেছো, তুমি তো আসতে পারবা না, তোমার ফ্যামিলিকে রেখে তুমি কিভাবে আসবা, আর আমরা তো এক ধর্মও না যে তুমি আসলেই তোমার ফ্যামিলি মেনে নিব। তখন মেয়েটি আমাকে বলে যে ফ্যামিলির চিন্তা তুমি করো না, আমি ফ্যামিলি ত্যাগ করেই তোমার কাছে চলে যাব। তখন আমি বলি যে আচ্ছা তুমি যদি আসতে পারো তাহলে আসো, আমি তোমাকে নিতে রাজি আছি। তো মেয়েটি একটা ডেট দেয়, ওই ডেটের মধ্যে আমিও যাই। তো দেখি যে ওই মেয়েটি দাঁড়িয়ে আছে আমার জন্য। তো আমি ওর কাছে যাই, যাওয়ার পর ও বলে যে চলো এখন আমরা পালিয়ে যাব। তো হয় কি যে আমি ওকে নিয়ে পালিয়ে যাই। পালিয়ে যাওয়ার পর ভাই আমরা দুজনে মিলে বিয়ে করি। বিয়ে করার পর 2 মাস আমরা পলাতক থাকি। তো
পালিয়ে যে আসি এটা আমার ফ্যামিলির সবাই মাইনা নিছে যে আমি বিয়ে করছি, কিন্তু ওর ফ্যামিলির যারা আছে তারা কেউ মানে নাই। এটার কারণ হচ্ছে এটাই যে আমি একটা ইসলাম ধর্মের ছেলে আর ওরা হচ্ছে হিন্দু ধর্মের। তো হয় কি যে আমার ফ্যামিলি মেনে নেয় কিন্তু ওর ফ্যামিলি মানে না। তো এইভাবে আমাদের ছোট সংসারটা চলতেছিল। এক সময় হয় কি যে আমার বাবা বাড়ি থেকে ফোন দিয়ে বলে যে এখন বাড়িতে চলে আয়, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। আমি বললাম যে ওর বাবা মা তো মেনে নেয়নি, তাহলে কিভাবে সব কিছু ঠিকঠাক হয়ে গেল? তখন আমার বাবা বলে যে ওর বাবা মা মেনে নেক বা না নেক, কিন্তু আমরা তো মেনে নিয়েছি, তুই বাড়িতে চলে আয়। তো আমি ওকে বলি, ও বলে যে আচ্ছা হ্যাঁ, আজকে থেকে তোমার বাবা মাই আমার সব, আমার বাবা মা সব ওগুলো বাদ। তো আমি অনেকটা খুশি হই এই কথা শুনে ওর মুখে। তো আমি বাড়িতে চলে আসি। ভাই বিশ্বাস করেন ভাই, একটা বছর ওর সাথে সংসার করছি। করার পরে মানে এরকম হয় না যে আপনি একটা মানুষের সাথে দীর্ঘদিন ধরে আছেন, তার আচার আচরণ কীরকম আপনি কিন্তু বুঝবেন যে পরিবর্তন হইলে। তো একটা বছর পর আমি অনুভব করি যে না, ওর আচার আচরণটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। তো ওকে অনেকবার বলি যে এরকম করতেছো কেন, তোমার তো আগে এরকম কখনো দেখিনি, বা এরকম আচরণ করতে কখনো তোমাকে কোনো দিন দেখিনি। তো মেয়েটি বলে যে এখন তুমি আমাকে কিভাবে দোষারোপ করতেছো, তুমি হয়তো আমার প্রতি ভালোবাসাটা কমে গেছে তোমার। তো আমি বলি যে না, আমার তোমার প্রতি কোনো ভালোবাসা আমার কমে নাই, কিন্তু তোমার আচার আচরণ যেটা নিয়ে আমাকে দিন দিন কেমন লাগতেছে। তো ভাই আমি এইখানে কিন্তু একটি কথা বলতে ভুলে গেছি, সেটা হলো যে আমাদের যে বিয়েটা হয় সেটা কিন্তু ইসলাম অনুযায়ী হয়, ইসলামের নিয়মেই কিন্তু আমাদের বিয়েটা হয়। তো ভাই তারপরও হয় কি যে অনেক দিন ধরে আপনি একটা মেয়ের সাথে সংসার করতেছেন, আপনি কিন্তু জানেন যে তার আগে আচরণটা কেমন ছিল বা এখন কীরকম হইতেছে। তো ভাই আমি একটা পর্যায়ে বুঝে যাই যে ও আমার থেকে দূরে চলে যাইতেছে। তো ভাই আমার এই কথাটি যে সত্যি 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 হবে ভাই, এটা আমি কোনোদিন বিশ্বাস করিনি। এত স্বাদের ভালোবাসা আমার, এত কষ্ট করে ওকে পাওয়া, তারপরে ভাই হয় কি জানেন, যখন 1 বছর 6 মাস তখন ও একদিন হুট করে এই বাড়ি থেকে উদাও আমাদের। তো ওকে অনেক জায়গায় খুঁজতেছি, কোথাও পাইতেছি না। তো 3 দিন পর আর খোঁজ পাই যে ও একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছে। তো ভাই বিশ্বাস করেন ভাই, এই কথাটি যখন শুনলাম তখন ভাই আমি নিজের কানকে বিশ্বাস করতে পারতেছিলাম না, নিজের চোখে বিশ্বাস করতে পারতেছিলাম না। সামনে এত শত প্রমাণ আছে যে ও সত্যি সত্যি চলে গেছে, কিন্তু ভাই নিজেকে কখনো বিশ্বাস করতে পারতেছি না। এখন পর্যন্ত ভাই আমি নিজেকে বিশ্বাস করাতে পারতেছি না যে ও আমাকে ছেড়ে অন্য কারোর সাথে চলে গেছে।